আপনি অমনোযোগী হতে পারবেন না। অমনোযোগী হওয়া মানে কারো আপনার জীবন অথবা কারো জীবন ক্ষতিকর হবে। আপনি কারো জীবনের নাশের কারণ হতে পারেন, ক্ষতির কারণ হতে পারেন, ঠিক কিনা? এরকম ব্যাপার। যাই হোক, এই যে দেখেন, এটা হচ্ছে ইটস এ কমপ্লিট রেডিয়েটর। এই রেডিয়েটরের কাজ হচ্ছে আপনার গাড়ির ঠান্ডাকরণ পদ্ধতিকে সক্রিয়করণ করা, অর্থাৎ আপনার যে কুলিং সিস্টেম আছে এই সিস্টেমকে ক্রিয়েশন করা। দেখেন, একটা গাড়ির মধ্যে এরকম ভাবে সেট আপ থাকবে। এই যে দেখেন রেডিয়েটরের অবস্থা, এই হলো রেডিয়েটরের ক্যাপ। এখান থেকে আপনার এটা খুলে, এটা আপনার এটা খোলা লাগবে না, কিন্তু আপনি এটা খুললে দেখতে পাবেন যে পানি কতটুকু কি পরিমাণ আছে। যখন আপনি এটা খুলবেন তখন আপনি সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখেন, যে কারণে আপনার রেডিয়েটর চেক করা লাগবে। কেন চেক করা লাগবে? যদি কোনো কারণে এখান থেকে ওয়াটার লিকেজ হয়ে কমে যায়। ওয়াটার লিকেজ হওয়ার কারণটা দেখেন, এই যে আমার হাতে দেখেন একটা রেডিয়েটরের ক্যাপ আছে। এটা কিন্তু একটা ড্যামেজ ক্যাপ, মানে ওয়েস্টেজ ক্যাপ, এটা নষ্ট হয়ে গেছে। সো এই নষ্ট ক্যাপটা কিন্তু যদি গাড়িতে থাকে তাহলে কি হবে? ওয়াটার সব এই সাইড দিয়ে বা এই সাইড দিয়ে বের হয়ে যাবে। এখন এটার ওকে পদ্ধতি কি? এটা ওকে হলো এরকম আপনি টিপ দিবেন, দিলে এটা ফ্লেক্সিবল হবে, এরকম ভাবে চাপবে, তাহলে এটা ওকে আছে। বা টিপ দিচ্ছেন, চাপতেছে না, তাহলে এটা ওকে নাই, প্রবলেম। এই ক্যাপটার দাম 300 টাকা। এই ক্যাপের কারণে 30 লক্ষ টাকা দামের গাড়ি পড়ে যেতে পারে এইটুকু জিনিসের জন্য। লাইক বোতলের ঢাকনা, ঢাকনাটা খুলে ফেললে বোতলটা কি ওকে যো, আর কোনো ভ্যালিড নাই, পানির কোনো দাম নেই, বোতলটার কোনো দাম নেই। লাইক এই রেডিয়েটর ক্যাপ কিন্তু সেম। এই রেডিয়েটরের ক্যাপ যদি নষ্ট থাকে তাহলে 30 লক্ষ টাকা দামের গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, চলে যেতে পারে। সামান্য একটা জিনিস, 300 টাকা দাম, কিন্তু এইটা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। আপনি সকালে দেখলেন, চেকও করলেন, কিন্তু আপনি রিপোর্টটা কাউকে দিলেন না, ভাবলেন পরে এক সময় চেঞ্জ করে নিব, কিন্তু সেই সময় আর আপনি পান নাই, আপনি মরেও যেতে পারেন। এই জন্যই এই জিনিসগুলা, মানে কারিগরি ব্যাপারগুলো হচ্ছে কিরকম, টেকনিক্যাল জিনিসগুলো হচ্ছে খুব ছোট জিনিসের উপরে অনেক বৃহৎ বড় জিনিস ডিপেন্ড করে। ঠিক আছে, আমরা এত বড় একটা মানুষ, আমাদের চোখ কিন্তু ছোট ছোট, অথচ এটা দিয়ে কিন্তু আমরা সবকিছু কি করি, অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি। 9:30 লক্ষ মাইল দূরে সূর্য, সেটাকে আমরা এই চোখ দিয়ে দেখি। ছোট হতে পারে, কিন্তু ওটা পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার না। আলোর গতি কিরকম কে জানেন? আলোর গতি, আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। শোনেন, ড্রাইভার হওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে হবে। শুধু আপনি এটা ধরে বসে থাকবেন, মানুষ আপনাকে গাধা ড্রাইভার বলবে, আশেপাশে কথা বলবে, ব্যাড মন্তব্য করবে। এমনি তো চালকদের বদনামের কোনো শেষ নেই, আপনারা জানেন এগুলো। চালকরা মূর্খ, হাইজিনিক না, পরিষ্কার পরিচ্ছন্ন না, স্বাস্থ্যসম্মত না, তাই না? অনেক ক্লেম আছে চালকদের উপরে। সো আমরা কি ওরকম চালক হবো? ক্লেম আলা চালক হবো? লুঙ্গি করে গাড়ি চালাবো? চোখে ময়লা টলা নিয়ে ঘুম থেকে উঠেই চলে আসবো, এইভাবে চালাবো? নো। গাড়ি চালানো একটা সম্মানজনক পেশা, অনারেবল প্রফেশন। যত বড় প্রধানমন্ত্রী হোক, আপনার পিছনেই বসতে পারবে, সামনে বসতে পারবে না। এই সম্মানজনক পেশায় নিয়োজিত থাকতে হলে নিজেকে যদি ডিসিপ্লিন রাখতে হয়, নিজেকে যদি শৃঙ্খলভাবে রাখা যায়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আপনার মূল্য মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, সত্যি ব্রেক দেবো নাকি? আপনার মর্যাদা মূল্য অনেক বৃদ্ধি পায়। সো এখানে আপনাকে প্রতি মুহূর্তে জানার চেষ্টা করতে হবে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। শুধু ড্রাইভিং ক্লাসে শিখতে হবে এমন তো কোনো কথা নাই। ক্লাসে বসলে এখানে অনেক কিছু, অনেক আলোচনা হবে, অনেক কিছু শেখার আছে। আলোর গতি কত?